হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রাজকুমার হিরানি এবং আমির খানের কোলাবোরেশনকে কেন্দ্র করে। তো এই ছবিটার শুটিং আপনারা প্রত্যেকে জানেন পিছিয়ে গেছে, কিন্তু আমির খানের স্ক্রিপ্ট পছন্দ হয়নি। তো ফাইনালি শোনা যাচ্ছে রাজকুমার হিরানির স্ক্রিপ্টে রিওয়ার্ক ইত্যাদি করেছেন, সেগুলোর কাজ চলছে এবং জানুয়ারি মাস থেকে, জানুয়ারি 2026 থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। তো এবং যেহেতু আমির খানের এই ছবিটা পিছিয়ে গেছে, এবছর থেকে শুরু হওয়ার কথা ছিল এবং কোথাও গিয়ে এবছরের মধ্যেই র্যাপ হয়ে যেত, বিকজ রাজকুমার হিরানির ছবি ড্রামা বেসড ছবি, তো সেখানে শুটিং করতে অত বেশি দিন লাগে না, ম্যাক্সিমাম হয়তো 2 মাস টাইম লাগবে। তো সেটা যেহেতু কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং 2026-এ মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে মানে রণবীর কাপুরের সাথে কোলাবোরেশন হওয়ার কথা ছিল রাজকুমার হিরানি। বাট যেহেতু আমিরের ছবিটা পিছিয়ে গেল, তো ওটা 2026-এ এখন সময় লাগবে, তারপর রিলিজ করবে কখন 2027-এ স্টার্টিং এ। তো রণবীর কাপুরের সাথে ছবিটা, যেটা রাজকুমার হিরানির যে কোলাবোরেশনটা হচ্ছে, সেটাও একটু পিছিয়ে যাবে। সেটা এখন 2027-এ শিফট করে গেছে। সেটা 2026-এ হওয়ার কথা ছিল, সেটা অ্যাকচুয়ালি 2027-এ শিফট করে গেছে। দেখা যাক রাজকুমার হিরানি আমির খানের সাথে যে ছবিটা, সেটা বড়সড় বক্স অফিসে হিট দিতে পারেন কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে নাগ আশ্বিনকে কেন্দ্র করে। তো নাগ আশ্বিন কালকির যে পরবর্তী পার্ট, সেটা বানানোর আগে একটা উমেন সেন্ট্রিক ছবি বানাতে চাইছেন। এবার সেই উমেন সেন্ট্রিক ছবিটার তিনি সাবজেক্ট ইত্যাদি ডেভেলপ করে নিয়েছেন। তার ফার্স্ট চয়েস ছিল আলিয়া, বাট আলিয়া ছবিটা করতে পারছে না, বিকজ ম্যাড অফ হরর কমেডি যে ইউনিভার্সটা তৈরি হয়েছে, সেখানে চামুন্ডা বলে ছবিটাতে আলিয়া ভাট সেটার পার্ট হতে চলেছে। তো সেই জন্য ডেটস এর ইস্যু হচ্ছে। তো তাই জন্য ওই ছবিটা আর কি, উমেন সেন্ট্রিক যে ছবিটা নাগেশ্বর বানাচ্ছেন, সেটার অফার এখন চলে গেছে সাই পল্লবীর কাছে। এবার দেখা যাক সাই পল্লবীর সাথে এই ছবিটা হয় কিনা। আর অন্যদিকে কালকি যে পার্ট 2, সেটা থেকে তো আপনারা প্রত্যেকে জানেন দীপিকা পাডুকোন বাদ পড়ে গেছে, সেটা অফিসিয়ালি তারা জানিয়ে দিচ্ছে। এবার শোনা যাচ্ছে নাকি নাগ আশ্বিন, যেহেতু আলিয়া ভাট ওই ছবিটা করতে পারছে না, বাট কালকি পরবর্তীতে হবে, তো তাই জন্য কালকিতে ওই চরিত্রটা কিন্তু আলিয়া ভাটকে অফার করেছে এবং আলিয়া ভাটের ইন্টারেস্ট দেখিয়েছে। তো দেখা যাক আলটিমেটলি আলিয়া ভাট ফাইনালাইজ হয় কিনা এই চরিত্রটা করবার জন্য। এটা একটা আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে বিবেক ওবেরয় থাকতে চলেছেন একটা রোলে। তার রোলটা এক্স্যাক্টলি কি হবে সেটা সম্পর্কে কোনো আপডেট উঠে আসেনি, বাট তাকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। মেকার্সরা তাকে মানে সাইন করেছে এই ছবিটার জন্য। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দুটো ছবিকে নিয়ে, সেগুলো ওটিটি রিলিজ ডেট। তো বেসিক্যালি ওয়ার 2 এই ছবিটা 9th অক্টোবর আসতে চলেছে নেটফ্লিক্সে, এবং মিরাই বলে যে ছবিটা সুপার হিরো ফিল্ম, সেই ছবিটা 10th অক্টোবর আসতে চলেছে জিও হটস্টারে। তো দেখা যাক ওটিটিতে আসার পরবর্তী রিসেপশন কিরকম পায়। পরবর্তী আপডেটটা হচ্ছে RC-17 কে কেন্দ্র করে, মানে যেটা রামচরণ তৈরি মানে বানাচ্ছে হচ্ছে এর সাথে, সুকুমারের সাথে আর কি, সুকুমারের সাথে কোলাবোরেট করছে আবার রঙ্গস্থলমের পরবর্তী। তো সেই ছবিটা শুটিং শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর মাস থেকে, বাট ছবিটা পিছিয়ে গেছে। মে 2026 থেকে এই ছবির শুটিং শুরু হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আহান পান্ডের আপকামিং ছবিকে কেন্দ্র করে। তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আহান পান্ডে এর পরবর্তীতে YRF একটা অ্যাকশন রোমান্টিক ছবি করতে চলেছেন, যে ছবিটা ডিরেক্ট করবে আলী আব্বাস জাফর। তো সেই ছবির মধ্যে নায়িকা কি হবে সেটা আপডেট উঠে এসেছে। শারবারি বাগকে মেকার্সরা রোপ ইন করেছে এখানে হিরোইন প্লে করবার জন্য। তো দেখা যাক শারবারি এবং আহান পান্ডের জুটিটা কিরকম হয় এবং ছবিটা কিরকম হয়, এবং এই ছবিটাও সাইয়ারার মতো বিশাল বড় ব্লকবাস্টার হয় কিনা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ঋতিক রোশনকে কেন্দ্র করে। তো তিনি এবার একটা ওয়েব সিরিজ প্রডিউস করতে চলেছেন, একটা সোশ্যাল থ্রিলার ওয়েব সিরিজ হবে, যেটা ডিরেক্ট করবেন তাব্বারের যিনি ডিরেক্টর অজিত পাল সিং, যিনি পাঞ্জাবি ফিল্মের খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড একজন ডিরেক্টর। তিনি ডিরেক্ট করবেন। এই বছরের শেষ থেকে শুটিং শুরু হয়ে যাবে এবং পরের বছর সিরিজটা রিলিজ করবে। এখানে আলায়া এফ, শাবা আজাদ এবং মালায়ালাম অ্যাক্ট্রেস পার্বতী, তাদেরকে আমরা দেখতে পেতে